বন্ধুরা আমি চলে এসেছি। এখন বাজে আমার 10:30। তো আমি রান্না তো স্টার্ট করে দিয়েছি। আমার টিফিন খাওয়া আজকে হয়ে গেছে। তো দেখো এখানে ডিম সেদ্ধ হচ্ছে, ঠিক আছে, 3খানা ডিম সেদ্ধ হচ্ছে। আর আমার এই বকলির আমি সেদ্ধ করে নিয়েছি। তো দাঁড়াও একটু সামনে এসে কথা বলি। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখলেই আমার কি রান্না হবে আজকে। বকলি দেখলাম, বকলি আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমটা সেদ্ধ হচ্ছে। আমি আলুটা কাটবো, কেটে আমার সবই তৈরি করা আছে, শুধু করতে হবে। তা আমি এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না। আর খুশির খবর তো তোমরা জানোই যে আমি কমিউনিটি পেয়ে গেছি। আমি খুব হ্যাপি, কেননা তোমরা যদি না থাকতে আমি হয়তো আজকে কমিউনিটিটা পেতাম। আজকে পেয়েছি তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে। তো এইভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। কিন্তু এখনের মতো রাখি, কেননা আমি রান্নাটা করে নিই। তো চলো তাহলে এখনের মতন টাটা, বাই বাই। আবারও চলে এসেছি, যেহেতু তখন কথা বলে গেছি, আর কোনো কথা হয়নি। কেন চান করলাম, রান্না করে নিয়ে আর চান টান করলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ছাদে এসেছি যখন। তো চলো ছাদে একটুখানি ফুল তোমাদের দেখাই। আর তারপরে আমি একটা জিনিস শেয়ার করব, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, হ্যাঁ? চলো একটুখানি ফুলটা আগে দেখাই, কিরম ফুল হয়েছে। দেখো সব বন্ধুরা, এটা সূর্যমুখী ফুল। আমি তো মনে হয় ঠিক বললাম, তো জানি না, যদি ভুল বলে থাকি আমাকে একটু বলো, ঠিক আছে? আর এই দেখো অ্যালোভেরার গাছ হয়ে আছে কত, শীতকালে তো এখন একটু বেশিই হয়। গাঁদা ফুল ফুটেছে গাছে। এর আগেও মনে হয় দেখেছো গাঁদা ফুল, জবাটা দেখেছো? ঘরে গিয়ে যেটা শেয়ার করার আমি করব। তো তোমরা কিন্তু একটু দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো আমি আর সামনে আসবো না। টাটা, বাই বাই, লাভ ইউ, টাটা। দেখো বন্ধুরা, আজকে একটা জিনিস হবে, তো তার জন্যে আমি এই বিউলির ডালকে ভিজিয়ে রেখেছি। তো দেখো আমি কি রান্না করি এটাকে। দেখো ডালটাকে আমি এখন পেস্ট করব। তো যার জন্য আমি চলে এসেছি মেশিনের কাছে। তো দেখো পেস্ট হয়ে গেছে। দেখো অল্প করে কালো জিরে দিতে হবে। একটু দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। আমি অল্প করে দিয়েছি, এর মধ্যে এতটাই দিয়েছি, তা আর একটু দিয়ে দিলাম। তোমাকে দেখাতে ভুলে গেছি, জানো, কিছু চামচের মতো, হাফ চামচের একটু কম নুন দিয়েছি, যাতে বেশি নুনও লেগে আবার কিছু মনে করো না। খাবার সোডা দিয়েছি, নুন দিয়েছি, কিন্তু আমি জানি ভিডিও অন আছে, তো অফ হয়ে গেছে। এই অল্প করে মৌরি আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবারে এটাকে নিয়ে আমি ভালো করে ফাটাবো। এবারে এমন অনেক ফাটাতে হবে যাতে স্মুথ হয়ে যায়, একটা ব্যাপার থাকে। ফাটাতে একসময় রুটি ফাটানো হয়ে গেছে, বুঝেছো? এবারে চলো আমি এটাকে ভাজবো। তার আগে আমাকে যেটা করতে হবে, শিরা বানানোর জন্যে আমাকে এখানে জল দিয়ে করে নিতে হবে। বেশি করে একটু জল দেবো, এতে আমি চিনি দিয়ে দেবো। দিয়ে দিলাম চিনি। এবার এটা ফুটে ততক্ষণ, আর গ্যাস জ্বালাবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে, মানে হাফ লিটার তেলকে আমি হাফ মতন দিয়েছি, লাগলে আবার পরে দেব, ঠিক আছে? এখানে যে আমি ফাটিয়ে নিয়েছিলাম, আর একবার একটু ফাটিয়ে নেব। অবশ্যই একটা টিপস দিচ্ছি, যদি ফাটানো হয়ে যায়, দেখো জলে ফেলে
এই দেখো, দেখেছো এ কিন্তু নিচে বসছে না, উপরে উঠে আছে, তার মানে এটা আমার হয়ে গেছে, যার জন্য নিচে ফুলে আছে, ভালো লাগবে। তো আমি এবারে তেলের দিকে চলে যাব। তো দেখো তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমি ওই রসের জল করেছিলাম, তোমাকে দেখালাম চিনি দিয়ে, হয়ে গেছে, কিন্তু আমার এখনো দেওয়া বাকি আছে। এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, রসের জলের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? আরও দেখো কত বড় বড় হয়েছে। তো এটা যতক্ষণ ফুলতে থাকুক আমি পরে দেবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? চলো তাহলে এখন আমাদের টাটা।